তিলোত্তমা কাণ্ডের পরে বিভিন্ন কিন্তু প্রতিবাদের ভাষা আমরা বিভিন্ন রকম ভাবে দেখেছি এবং বিভিন্ন সংগঠন থেকে কিন্তু বিভিন্ন ভাবে প্রতিবাদ আমরা দেখছি অনবরত। তেমনি আজকে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে আমরা রয়েছি। আজকে পঞ্চমতম দিনে অনশন করছে বোম বোম ভোলে বাবা, বোম বোম ভোলা পরিবার মহাকল্যাণ যোগী সেবা সংঘর পক্ষ থেকে তিনি কিন্তু আজকে অনশনরত পঞ্চম দিন, এবং তার দাবি যাতে পশ্চিম বাংলায় যে দুর্নীতি বা মেয়েদের সুরক্ষার জন্য কিন্তু তিনি এই অনশন করছেন এবং দীর্ঘদিন পর্যন্ত তার এই অনশন চলবে। তার মুখ থেকে আমরা শুনে নেব সে কি চাইছে। মুখ্য উদ্দেশ্য কেবলমাত্র আরজিকর নয়, পশ্চিমবঙ্গের তথা আপামর বাঙালির যে এক মেরুদণ্ডহীন স্থিতিতে ভুগছেন, আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয়েছে সর্বত্যাগী সন্ন্যাসী হওয়ার সত্ত্বেও আমাকে এগিয়ে আসা উচিত। আর কেবলমাত্র আরজিকর নয়, আমরা শিক্ষা, খাদ্য, কই জায়গাও এমন কিছু দেখেছি। তথা আখরি ভাবে আমার মনে হয় ডাক্তার এই সমাজের প্রত্যক্ষ ভগবান। আমরা সন্ন্যাসীরা ভগবানের জন্য বা ভগবান ঈশ্বর তত্ত্বকে প্রাপ্ত করার জন্য এগিয়ে আসি। তো যদি একজন সন্ন্যাসী হিসেবে আমি সামাজিক ভগবান, চিকিৎসক, বৈদ্য বা ডাক্তারদের পাশে না দাঁড়াতে পারি, মনে হয় আমি আমার নিজের সাথে দ্বিচারিতা করছি। সেই কারণেই আমার নিজের ব্যক্তিগতভাবে এগিয়ে আসা। জি, নিশ্চয়ই আমাদের কিছু দাবি আছে। প্রাথমিকভাবে তো আমি চাই পশ্চিমবঙ্গে আপাতত বাংলাদেশের স্থিতি দেখার পরে আমি বাঙালির কাছে, আপামর বাঙালির কাছে এক মার্বির আন্দোলন জাগানোর জন্য অনুরোধ করব, যে আন্দোলন আমাদের সমাজকে নীতিগতভাবে, ব্যুৎপত্তিগতভাবে এক সংস্কারের দিকে নিয়ে যাবে তথা কিছু পরিমাণ ধর্ম এবং ন্যায়ের স্থাপনা হবে। আমি বলতে পারি না যে সম্পূর্ণ কলিযুগে সম্পূর্ণ ধর্ম এসে যাবে, কিন্তু এটুকু তো অনুরোধ করতে পারি আপামর বাঙালির বুকে সনাতন তথা সত্যের প্রতি এক নিষ্ঠা বোধ জাগৃত হয়। সে সূত্রেই আমি এই আন্দোলনের আমার প্রথম দাবি নিয়ে এগিয়ে এসেছি। এছাড়া আরো কিছু দাবি আছে, যদি আন্দোলন আমার গ্রহণযোগ্যতা প্রাপ্ত করে তখন সে ধরনের দাবিগুলো রাখবো। আপাতত তো এক ভিক্ষু সন্ন্যাসী হিসেবে আমার কাছে একটাই প্রতিবাদ আছে, অনশন। শ্যামবাজার, হ্যাঁ, বেদ পাঠ করি রোজ সকালে, আপনারা দেখলেন এখনই আমরা বেদ পাঠ করলাম। প্রাথমিকভাবে তো এর এক সুষ্ঠু বিচার দাবি। যে আমাদের ডাক্তার বোন যে পিছনে 2 বছর ধরে আপনার নিজের ঘরে দুর্গাপূজা করেছে, এবছর যখন দুর্গাপূজা হচ্ছে না তার ঘরেই আমাদের যে ডাক্তার বোন আছে, অভয়াজি আছেন, তার যদি এ ধরনের স্থিতি হয়ে থাকে আমাদের ভেবেই নিতে হবে না কি আমাদের তার পাশে দাঁড়ানো উচিত। দেখা মানে আমার মনে হয় মা দুর্গা কোনো এক ইঙ্গিত দিচ্ছেন আমাদেরকে, যে কারণে তার সেই পূজারীকে নিয়ে চলে গেলেন তার কাছে, আর আমাদের এক ইঙ্গিত দিচ্ছেন কি সবে কিছু নেই, সব ভিতরেও হতে হয়। বম বম ভোলা এ নামে বেশি পরিচিত, তথাপি সন্ন্যাসের নাম আছে কালিকানন্দ সরস্বতী। সনাতনী ধর্মের মানুষজন রয়েছে, তারা যতদিন অবধি এই বোম বোম ভোলে বাবার সঙ্গে এই অনশনে যুক্ত না হচ্ছে বা তার সঙ্গে যুক্ত না হচ্ছে, তিনি কিন্তু অনশন চালাবেন এবং তিনি চাইছেন যে পশ্চিম বাংলা যাতে দুর্নীতি মুক্ত হোক এবং নারীরা যাতে সুরক্ষিত হোক। কন্টিনিউ আমরা দেখতে থাকবো এই বাবার অনশন। নিউজ ভারতের তরফ থেকে আমি শম্পা ঘোষ রয়েছি শ্যামবাজার পাঁচমাথার মোড়ে।